সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। যে প্রসঙ্গ হচ্ছে, আমি বাংলাদেশ টেলিভিশনে দেখি, খবরের কাগজে দেখি, বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় দেখি, ফেসবুকে দেখি, বিভিন্ন জায়গায় দেখি, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক আপনার কিশোরগঞ্জের পাকলাসার মসজিদে কেউ গরু নিয়ে যাচ্ছে, কেউ ছাগল নিয়ে যাচ্ছে, কেউ হাঁস নিয়ে যাচ্ছে, কেউ মুরগ নিয়ে যাচ্ছে, কেউ যার যা ইচ্ছা, কেউ টাকা নিয়ে যাচ্ছে, কেউ ডলার নিয়ে যাচ্ছে, যার যা ইচ্ছা সব কিছু নিয়ে যাচ্ছে, কেউ শাকসবজি নিয়েও যাচ্ছে। কিন্তু কেন? আপনার বাসার পাশের মসজিদে আপনি দিবেন, আপনার যে কোনো মসজিদে আপনি দিবেন, যত মসজিদ আছে সব মসজিদের মর্যাদা একই। সেখানে গিয়ে যে আপনি দিলে, আপনার বাসার পাশে মসজিদ আপনি আল্লাহর বাস্তে দেওয়া, মসজিদে দেওয়া মানেই হচ্ছে আপনি আল্লাহর নিকটতম পাওয়া, আল্লাহর কাছ থেকে বিভিন্ন বিপদ থেকে আপনি মুক্ত পাওয়া। এইগুলোর জন্যই আপনি মানত করেন, আল্লাহর বাস্তে দেন। আপনি গিয়ে সেখানে কেন দিবেন? আপনি সেখানে না দিয়ে আপনার বাসার পাশে দেন। আপনার কোনো ছোট্ট মসজিদ, সেখানে ওরা মসজিদ তৈরি করতে পারতেছে না, সেখানে দেন আল্লাহর বাস্তে। আপনি সেখানে গিয়ে কেন দিবেন? এখন যদি আপনি চিন্তা করেন, আমি শুনতেছি সেখানে যে নিয়তে দেয় সেখানে তার নিয়ত হাসিল হয়ে যায়। এই যে একটা ভুল ভ্রান্ত মানুষের মধ্যে, আমি এগুলা বুঝি না। আল্লাহর ওয়াস্তে আপনি যে কোনো মসজিদে দেন, আল্লাহর সব জায়গায় আল্লাহ আশা পূরণ করবে। আর আপনি যদি বলেন যে কিশোরগঞ্জ পাগলা মসজিদে সেখানে দিলে পাগলাসা আপনাদের আশা পূরণ করে দিবে, পাগলাসা মানে আপনাদের যা যা আছে সব কিছু পূরণ করে দিবে, এটা যদি বলেন তাহলে আপনি শিরিক গুনাহ করে ফেলছেন। শিরিক গুনাহ যারা করে ওরা বেহেশতে জীবনে যাইতে পারবে না, কোনো দিন ওরা বেহেশতে যাইতে পারবে না। শিরিক গুনাহ এত বড় গুনাহ, আল্লাহও মাফ করবেন না শিরিক গুনাহ। তাই এই জন্য বলছি, আপনাদের বাসার পাশে, আপনাদের গ্রামে যেখানেই আপনার মসজিদের বিল্ডিং হচ্ছে না, সেইখানে আপনি আল্লাহর বাস্তে দেন, আল্লাহর নিকটতম পাবেন। আল্লাহর বাস্তে দেন, আল্লাহর কাছে আল্লাহকে পাওয়ার জন্য সেখানে দেন। অতিরিক্ত মসজিদে টাকা না দিয়ে আপনি যেটা প্রয়োজন সেটা মসজিদে দিয়ে বাকি টাকাগুলো আপনি গরিব মিসকিনকে দেন। সে চিকিৎসার জন্য মারা যাচ্ছে, তাকে চিকিৎসার পয়সা দেন, তাকে মানে বাঁচানো ফরজ। তো এই জন্য বলছি। আর আপনি পৃথিবীর মধ্যে যে 3 মসজিদ আপনি নিয়ত করে আপনি সেখানে যাইতে পারবেন, আর কোনো মসজিদও আপনি নিয়ত করে যাইতে পারবেন না, সেটা নিষেধ। যেমন আপনি 3 মসজিদ হচ্ছে, যে 3 মসজিদ হচ্ছে মসজিদুল হারাম, সেখানে গিয়ে আপনি যদি 1 রাকাত নামাজ পড়েন আপনি 1 লক্ষ বেশি সওয়াব পাবেন। আর আপনি যদি মসজিদুল মদিনায় নামাজ পড়েন সেখানে আপনি 1 রাকাতে 1000 সওয়াব পাবেন, 1000 সওয়াব পাবেন। আর আপনি যদি বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ পড়েন সেখানে আপনি 250, কেউ কোনো হাদিসে আসছে, কোনো হাদিসে 500 আপনি সওয়াব পাবেন। তো এই হচ্ছে। আর প্রত্যেক মসজিদ আল্লাহর সমপরিমাণ। এখন যদি আপনি মনে করেন যে আমি শাহজালালের মাজারে গিয়ে সেই মসজিদে নামাজ পড়ব না, এটা হবে না, নিয়ত করে যাইতে পারবেন না। আপনি যদি বলেন 8 রশির মসজিদে গিয়ে আমি নামাজ পড়ো না, সেখানে যাইতে পারবেন না, এগুলা নিষেধ। প্রত্যেকটা মসজিদে আল্লাহ একই মর্যাদা একইভাবে দিয়েছে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, বাংলাদেশের মৌলানাদের প্রতি অনুরোধ, আপনারা এই যে লোক এতদিন যাবৎ হচ্ছে, আপনারা তাদেরকে গিয়ে বিভিন্ন জায়গায় এগুলো প্রচার করতে পারেন না কেন? এগুলো আপনারা নিষেধ দেন না কেন? যে এগুলার থেকে লোক বিরত থাকার জন্য আপনাদের দায়িত্ব কি? আপনাদের তো দায়িত্ব ইসলাম প্রচার করা। আপনারা শুধু টাকার পকেটের দিকে খুঁজছেন। আপনারা তাদেরকে বুঝান, প্রত্যেক মসজিদে বলেন, জুম্মার নামাজের পূর্বে ওইগুলো আপনারা কুতপাতে বলেন যে এইগুলোর থেকে সরে আসার জন্য। মানুষ শিরিক গুনাহ করতেছে বাংলাদেশে বেশিরভাগ, এই জন্য আমাদের দেশে বেশি বিপদগ্রস্ত আমরা হচ্ছি। এই বলে আমি এখন কথাটা শেষ করছি। আপনাদের সবার শোনার অনুরোধ রইল। ধন্যবাদ, ভালো থাকেন সবাই। আমার কথাগুলা
লাইক কমেন্টে জানাবেন এবং বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন, যাতে এই ভিডিওটা শেয়ার করলে আপনি উপকৃত হবেন, আপনাদের অন্য মুসলমান ভাইও উপকৃত হব, শিরিক গুনাহ থেকে বাঁচবে। ধন্যবাদ, ভালো থাকেন, খোদা হাফেজ।